رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের পিতা নাই, যাদের মাতা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দোয়া করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, যেন সন্তানগুলো এই পিতা মাতার জন্য দোকানা হাত তুলে আমার কাছে চাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা আজকে এই দুনিয়ার ভিতরে সবচেয়ে কষ্টের দিক দিয়ে যদি আমরা তাকাই, বান্দা আমাদের পিছনে যারা মেহনত করেছেন, আমাদের পিছনে যারা শ্রম দিয়েছেন, আমাদেরকে কষ্ট করে করে কত কষ্ট করে করে আমাদেরকে ধীরে ধীরে ছোট থেকে বড় করেছেন। ওই মা আর বাবা, বান্দা ভালো করে শুনে নাও, আজকে ওই যদি মা আমাকে কষ্ট করে লালন পালন করে যদি আমাকে ছোট থেকে আদর করে যত্ন করতেন না, তাহলে বান্দা আজকে আমরা এত সুন্দর পৃথিবী আমরা দেখতে পাইতাম না। এই জন্য আমি বলতে চাই, আল্লাহ জাল্লা শানুহু ইহসানুল করম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা যদি তোমাকে ছোট্টবেলায় বেড়ে থাকা অবস্থায় তোমাকে বিষকে মেরে দিত, আজকে তুমি বাঁচতা না। দুনিয়ার ভিতরে আসার পরে তোমাকে যদি সুন্দর করে লালন পালন না করতেন, তোমাকে যদি আদর যত্ন সোহাগ যদি না করতেন, তাহলে বান্দা তুমি আজকে রঙিন পৃথিবী দেখতে পারতা না। অতএব বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ওই মা তোমার নাই, মায়ের জন্য দোকান হাত তুলে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে বান্দা তোমার বাবার জন্য হাত তুলে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ এই বাবা যদি দুনিয়ার ভিতরে তোমার না থাকতো, এই বাবা তোমাকে কান্দে কইরা নিয়ে এই বাজার দেখাইছে, তোমাকে কান্দে কইরা নিয়ে তোমাকে স্কুলে নিয়ে গেছে, মাদ্রাসায় নিয়ে গেছে। এই বাবার জন্য তুমি শিক্ষিত হয়েছো, এই বাবার টাকার জন্য তুমি আজকে এত বড় একটা অফিসার, ডিসি অফিসার হয়েছো, তুমি একজন চাকরিজীবী হয়েছো, তুমি একজন হাফেজ হয়েছো, তুমি একজন আলেম হয়েছো। এই জন্য ওই বাবার জন্য দোয়া করো, ওই মায়ের জন্য দোয়া করো। মা আর বাবা যদি বেঁচে থাকে তাদের খেদমত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কার খেদমত করতে হবে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আপনার আল্লাহর পরে এবং নবীর পরে সবচেয়ে ভালোবাসতে হবে মাকে। এরপর ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কাকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার জবাব দিলেন, মাকে। এরপর ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কাকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে মাকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ওই সাহাবী জিজ্ঞেস করলেন, তারপর কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর বাবাকে। এই জন্য বান্দা, কারণ আজকে যে মা আর যে বাবার জন্য আজকে দুনিয়ার ভিতরে আমরা কত ট্রল করি, এই মায়ের এত অবদান। মা আজকে আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করে যদি মা আমাকে যদি মেরে ফেলতেন, তাহলে আজকে আমরা এত সুন্দর একটা সাজানো গোছানো জমিন আর আসমান পাইতাম না।